আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো কালকে রোগ হইতে ওঠার সময় তাসবি ওদের বাকি যে অংশটুকু ছিল ওটা আমি আজকে ক্লাসে এসে বোর্ডে সুন্দর করে লিখে দিয়েছি এবং কয়েকবার মশক করাই দিয়েছি বানান করে করে। কয়েকবার মশক করানোর পরে কয়েকজনকে ডাক দিয়েছি এবং তারা এসে সুন্দর করে বানান করে করে সবাইকে মশক করিয়েছে। ওরা নিজেরা কয়েকবার বানান করে করে সুন্দর করে মশক করেছে। তো মশক করার পরে আমি ওদেরকে বলছি যে এখন তোমরা চকলেট বের করো, আমি বোর্ড মুছে দেবো, তোমরা এখন আন্দাজে লিখতে হবে, না দেখে লিখতে হবে। তারা বললো যে উস্তাদ পারবো। তো তখন আমি বোর্ড মুছে দিলাম, দেওয়ার পরে ওদের লিখতে দিলাম। দেখেন ওরা লিখতেছে, সবাই এখন লেখায় ব্যস্ত আছে। তো ওরা লিখতে লিখতে আমি একটা কথা আপনাদের সবাইকে বলি, সেটা হচ্ছে যে এই নুরানি খেদমত একটু ধৈর্য হলে এই নুরানি খেদমত করতে পারবেন না। এই নুরানি মাদ্রাসায় খেদমত করতে হলে আপনাকে পাহাড় সমান ধৈর্য অবলম্বন করতে হবে। আপনাকে ধৈর্যশীল হতে হবে। পাহাড় সমান ধৈর্যধারী যদি হতে পারেন তাহলে আপনি এই নুরানি মাদ্রাসায় খেদমত করতে পারবেন। অন্যথায় কিন্তু এই নুরানি মাদ্রাসায় খেদমত করা কখনো সম্ভব না। এটা খুব কষ্টের একটা বিষয়। খুব কষ্ট থাকলেও এর ভিতরে আনন্দ আছে। তো যারা এই খেদমত করে শুধু তারাই জানে এটার মজা কেমন এবং এটার কষ্ট কেমন। তো যাই হোক, ওদের লেখা শেষ হয়ে গেছে। এখন ওরা সিলেট দেখাচ্ছে, দেখেন ওরা সবাই এখন সিলেট দেখাচ্ছে, ওদের লেখা শেষ হয়ে গেছে। ওদের সবেমাত্র আর কি আদায় সেলা শুরু হয়েছে। সানা, রুকুর তাজবি, সিজদা তাজবি এগুলো টুকটাক অল্প কিছু হয়েছে। যেন ওরা লেখায় অত সুন্দর হয়ে পারে না এখনও লেখাটা। তো তারপরেও মাশাআল্লাহ বলা যায় মোটামুটি হয়েছে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।